আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এনআইডি কার্ডের মধ্যে যাদের ভুল আছে, যাদের নামের ভুল, বয়সের ভুল কিংবা যে কোনো ধরনের ভুল আছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিও বার্তা। সকলের জন্য, প্রত্যেক বাংলাদেশির জন্য, দেশে বিদেশে সবার জন্য। জানুয়ারির 2 তারিখ থেকে নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত নিয়েছে যে ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর এর আগে, এই সময়ের আগে যারা এনআইডি কার্ড এখনো সংশোধন করেননি, যাদের এনআইডি কার্ডের মধ্যে ভুল আছে, তারা অবশ্যই এই সময়ের মধ্যে, জানুয়ারি 2 তারিখের আগে, এই সময়ের মধ্যে অবশ্যই আপনার থানা বা উপজেলা থেকে আপনি আপনার এনআইডি কার্ডটি সংশোধন করে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এখানে সচিবালয় থেকে যে নোটিশ দেওয়া হয়েছে সেখানে বলা আছে আগামী 2 জানুয়ারি 2025 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে তাদেরকে জরুরি ভিত্তিতে এই সময়ের আগে সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা নির্বাচন অফিস থেকে এনআইডি সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যাদের এনআইডিতে ভুল আছে, নামের ভুল, তথ্যের ভুল, পিতামাতার ভুল, বয়সের ভুল, যে কোনো ধরনের ভুল, আপনি আপনার থানা অথবা উপজেলা থেকে অথবা আপনি সিটি কর্পোরেশন থেকে, নির্বাচন অফিস থেকে, অর্থাৎ আপনার থানার যে নির্বাচন অফিস, সেখানে গিয়ে আপনার এনআইডি কার্ডটি সংশোধন করার জন্য অনুরোধ করা হয়েছে। যে কোনো ধরনের ভুল থাকুক বা যে কোনো ধরনের সংশোধন থাকুক, যেটা আপনার প্রয়োজন সংশোধন করার, সেটার জন্য আপনি এই ডিসেম্বর মাসের মধ্যে আপনি অবশ্যই এনআইডি কার্ডটি সংশোধন করার জন্য অনুরোধ করা হয়েছে। এর পরে যদি আপনি সংশোধন করতে যান, তাহলে সেখানে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, কারণ জানুয়ারির 2 তারিখ থেকে বলা হয়েছে যে ভোটার তালিকা প্রকাশ করা হবে। তো কাজেই জানুয়ারির 2 তারিখের আগে আমরা অবশ্যই দেশে বিদেশে যারা আছি, তারা যে কোনোভাবে হোক আমরা আমাদের ভোটার আইডিটি সংশোধন করে নেব উপজেলা, থানা, উপজেলা থেকে। আপনি যদি বিদেশে থেকে থাকেন, তাহলে আপনি এই আপনার পরিবারের যে কোনো একজন সদস্যকে দিয়ে আপনি উপজেলা বা থানা থেকে, নির্বাচন অফিস থেকে আপনি আপনার আইডি কার্ডটি সংশোধন করার জন্য আবেদন করবেন। ঠিক আছে? কারণ গত কিছুদিন আগে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে যাদের এনআইডি কার্ড মানে সামান্য ভুল, যে ভুলটা আপনি উপজেলা থেকে সরাসরি করে নিতে পারবেন। ঠিক আছে? সামান্য এবং একটু ক্রিটিক্যাল, তারপর আরো ক্রিটিক্যাল, 3 স্তরের একটা ভুল সংশোধন করার ওয়ে আছে, ক, খ, গ। ঠিক আছে? তো স্টেপ ক, যদি আপনি সামান্য ভুল থাকে এনআইডি কার্ডের, সেটা আপনি উপজেলা থেকে সংশোধন করে নিতে পারবেন, সেখান থেকে আপনাকে অ্যাপ্রুভাল দিবে। আর যদি খ গ্রুপে পড়ে থাকেন, তাহলে আপনাকে সেটা জেলা ভিত্তিক সংশোধন করতে হবে। ঠিক আছে? ইনভেস্টিগেশনের মাধ্যমে। আর যদি গ ভিত্তিক হয়ে থাকে, তাহলে আপনার সেটা ঢাকামুখী কাজ হয়ে থাকে, ঢাকা থেকে সংশোধন হয়ে আসবে। ঠিক আছে? ঢাকা নির্বাচন অফিস থেকে, কমিশন থেকে আপনার সেটা সংশোধন হয়ে আসবে। ঠিক আছে? সেটার জন্য অনেক লেট হয়। তো কিছুদিন আগে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে যাদের এনআইডি কার্ডের ভুল সংশোধন করার জন্য এর আগে 4-5 মাস আগে, 6 মাস আগে যারা আবেদন করেছিলেন, তাদের সেগুলো খুব দ্রুতভাবে অ্যাপ্রুভাল করার ব্যবস্থা নেবে। এবং যারা এনআইডি কার্ড ভুল সংশোধন করার জন্য আবেদন করবেন, তাদেরটাও খুব দ্রুতভাবে, খুব কম সময়ের মধ্যে কিভাবে অ্যাপ্রুভাল বা ঠিক করা যায়। ঠিক আছে? শুধু আপনারা সঠিক তথ্য দিবেন, সঠিকভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, আর সেটা নির্বাচন কমিশন থেকে সেটা খুব দ্রুতভাবে, ইমার্জেন্সিভাবে সেটা সংশোধন করার জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিবে। কারণ জানুয়ারির 2 তারিখ থেকে ভোটার তালিকা যেহেতু প্রকাশ করবে, তার আগেই তারা এই সমস্যাগুলো সমাধান করতে চাচ্ছে। আর সেই পরিপ্রেক্ষিতে এই নোটিশটি এই নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে যে জানুয়ারির 2 তারিখ থেকে যেহেতু ভোটার তালিকা প্রকাশ করা হবে, তার আগে যাদের ভোটার আইডি ভুল আছে বা নামের ভুল, বয়সের ভুল, যে কোনো ধরনের তথ্যের ভুল আছে, সেটা এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা সংশোধন করে নেবেন ভুল, এবং অ্যাপ্লাই করবেন। সেটা আপনি দ্রুতভাবে করে নিতে পারবেন। আপনি আপনার জেলাতে যান, অথবা আপনি থানাতে যান, অথবা আপনার উপজেলাতে যে নির্বাচন অফিস আছে, ঠিক আছে, ওই নির্বাচন অফিসে গিয়ে আপনি সরাসরি গিয়েও আপনি সেটা সংশোধন করে আসতে পারেন। অথবা আপনি 1 মিনিট বা 2 মিনিট লাগবে, আপনি অনলাইনে ভোটার আইডি কার্ড দিয়ে আপনি অনলাইনে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করে আপনি উপজেলাতে যাবেন, উপজেলাতে নির্বাচন অফিসে যাবেন, সেখানে গিয়ে আপনার এনআইডি কার্ডটি দিবেন। সেখানে তারা যখন এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে তারা চেক করবে, তখন দেখবে যে আপনি একটা আবেদন করছেন। সেই আবেদনটা শুধু 1 ক্লিকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে, ওকে করে দিব।
এখানে আর কোনো ঝামেলা থাকবে না। আপনি ওখানে যাবেন, তারা অনলাইনে ঢুকবে, আপনার সেটা এডিট করবে। ঠিক আছে, সেখানে অনেক লম্বা সময় আপনি আপনার উপজেলার যে নির্বাচন অফিস আছে সেখানে আপনি যেতে যেতেও কিন্তু আপনি মোবাইলে অ্যাপ্লাই করে নিতে পারবেন। ঠিক আছে, শুধু সরকারি ফিটা জমা দিবেন, অনলাইনে অ্যাপ্লাই করবেন, ওখানে গিয়ে বললেই তারা ওকে করে দিব। সেখানে ভাই 2 থেকে 5 মিনিটের কাজ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন এটা সবাই জানতে পারে। এটা অনুরোধ থাকবে, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।